আমরা তো রিজন পড়াইছিলাম তাই না? কয়টা রিজন পড়াইছিলাম আমরা? 9টা রিজন পড়াইছিলাম। মধ্যে রিজনটার নাম কি? আম্বিলিক্যাল। মধ্যে রিজনটা হচ্ছে আম্বিলিক্যাল। আর এই ইনসুলিন সবসময় দিতে হবে সাবকিউটিনাস, মানে কি চামড়ার নিচে, সাবকিউটিনাস লেখা থাকবে হচ্ছে এসসি, মানে সাবকিউটিনাস। সাবকিউটিনাসে চামড়ার নিচে দিতে হবে, এটা মাংসের মাঝে দেওয়া যাবে না, মাংসের মাঝে দিলে ব্যথা হবে, এটা কার্যকারিতা ভালো হবে না। চামড়ার নিচে দিবেন। কীভাবে দিবেন? আমরা সবসময় বলে থাকি সবচেয়ে ভালো সাইড হচ্ছে আম্বিলিকের আশেপাশে। কীরকম আশেপাশে? আম্বিলিক্যালটা হচ্ছে এটা, নাভিটা হচ্ছে এটা, হ্যাঁ নাভির দুই পাশে, এদিকে ক্রস এদিকে ক্রস, বুঝছেন? নিচেও দেওয়া যাবে না, উপরে দেওয়া যাবে না, তাকে ল্যাটারালি দিতে হবে। কতটুকু দূরে দিতে হবে? 3 সেন্টিমিটার। বুঝতে পারছেন? নাভি থেকে 3 সেন্টিমিটার দূরে দিতে হবে, এই পাশে এবং এই পাশে। আমরা বলে থাকি যে কিডনি বরাবর, ঠিক আছে? এটা কোন রিজিয়নে পড়ছে? এটা হচ্ছে রাইট ইলিয়াক ফোসা, ঠিক আছে? রাইট ইলিয়াক ফোসার উপরে, আর এটা কি লেফট ইলিয়াক ফোসার উপরে। না ইঞ্চি, 3 ইঞ্চি, সেন্টিমিটার না, সেন্টিমিটার তো অল্প একটু, 3 ইঞ্চি। এই পাশে 3 ইঞ্চি এবং ওই পাশে 3 ইঞ্চি। নিচেও দেওয়া যাবে না, উপরে দেওয়া যাবে না, বুঝতে পারছেন? আর দিতে হবে কি সাবকিউটিনাস। এখন পেটের ক্ষেত্রে কি, তার মাসলটা অনেক মোটা, পুরুত্ব অনেক বেশি। কিভাবে দিবেন? ধরেন হচ্ছে এই যে ইনসুলিন সিরিজটা আপনি খুললেন, এটা নিডেলটা তো অনেক বড় না, সুইটা কতটুক? 3-4 সেন্টিমিটার হবে লম্বা। ধরেন আপনি কত নিলেন? সকালে তাকে 20 দিলেন, 20 নিলেন। 20 নেওয়ার পর এটা হচ্ছে পেটের মাংসটা, হ্যাঁ? তখন আমরা এটাকে ধরবো হচ্ছে আলতোভাবে। কীভাবে? আলতোভাবে, শক্ত করে না, হ্যাঁ আলতোভাবে একটু ধরবো, ধরে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়ে পরে আমরা এটা পুশ করে দিব। পুশ করে দিয়ে ঘষা মশা কিছু করার দরকার নাই গা, ঠিক আছে? আমি আবার দেখাচ্ছি। ধরেন এটা আপনি সকালে 20 নিলেন, সকালে 20, রাতে 10, সকালে 20 নিলেন। 20 দিন কী নিলেন? ইনসুলিন নিলেন। এখানে ইনসুলিন নেওয়ার পরে হচ্ছে এটা আলতোভাবে একটু ধরবেন, দেওয়ার পর এটা আপনি সোজা করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়া পরে হচ্ছে এটা পুশ করে দিবেন। পুশ করে দেওয়ার পর এটা ঘষা মজা কিছু করার দরকার নেই, পুরাটাই ঢুকবে। হ্যাঁ বুঝি নাই? হ্যাঁ প্যাডে ওটা ভালো বেশি, কারণ এখানে পেইন কম হয়। অন্য সাবকিউটিনাস আছে, এখানে পেইন নয়। এখানে এই যে আবার বললাম যে এখানে কীভাবে দিলাম, এই যে এই পুরোটা হচ্ছে সাবকিউটিনাস পর্যন্তই আছে। প্যাডের মাসলগুলো তো অনেক পুরো মোটা না, আপনি যদি অল্প একটু দেন তাহলে কিন্তু যাবে না। এই জন্য পুরাটাই দিয়ে দিবেন, দাঁড় করা। দেওয়ার পরে ঘষা মাঝে কিছু করার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। হ্যাঁ না না, রুগী শোয়াই দিবেন। প্রত্যেকটা ইঞ্জেকশন কী করতে হবে? শোয়াইতে হবে। দাঁড়ায় দেওয়ার কোনো রুলস আছে নাকি? কোন ইঞ্জেকশনে দাঁড়াইতে হবে না, সব শোয়াইতে হবে। আচ্ছা ওইটা হচ্ছে অন্য জিনিস, ও দিতে তো অভ্যস্ত হয়ে গেছে। যখন আপনি দিবেন তখন আপনার রুলসটা মানবেন, শোয়ায়া পরে পেটের মাসলে দিয়ে দিবেন, ঠিক আছে? অথবা ওরকে একবার দিয়ে দেখা দিবেন, ও নিজে নিজে দিতে পারবে, অথবা ঘরোয়া যে মানুষ আছে ওরা দিয়ে নেবে। তবে একটা কথা হলো যে ইনসুলিনটা দেওয়ার আগে দেখতে হবে যে কতটুক দিতে হবে। ধরেন সকালে দেওয়ার দরকার তার 10, তাকে দিয়ে দিলেন সকালে 20, তখন কী হইব? তখন হাইপোগ্লাইসিমিয়া হয়ে যাবো গা, তার ডায়াবেটিস কি কমে যাবো গা, অনেক কমে যাবো গা। তখন আবার দেখা যাবে কিছু নিয়ে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো গা, হ্যাঁ মাথা ঘুরে অজ্ঞান টজ্ঞান হয়ে দাঁতে রাতে লাগিয়ে একদম খারাপ অবস্থা হয়ে যাবো গা। দেওয়ার আগে অবশ্যই খেয়াল করতে হবে যে ডক্টরে কত লেখছে এবং সকালে কত রাতে কত, এটা খেয়াল করে পরে দিতে হবে। তাহলে সে ডোজটা ঠিক মতনে পাইব। যদি মনে করেন যে আপনি আন্তাজে আপনি দিয়ে দিলেন তাহলে কিন্তু হবে না। আর দেওয়ার আগে অবশ্যই চেষ্টা করবেন রুগীকে শোয়া, রিল্যাক্স হয়ে রুগীর পারমিশন নিয়ে পরে দেওয়ার জন্য।